আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা হচ্ছে গিয়ে কিছু বিজনেস টার্ম সম্পর্কে জানবো, যেমন হচ্ছে কি B2B, B2C এবং D2C। এইসব বিজনেস টার্ম অ্যাকচুয়ালি বিজনেস কী ধরনের সেটা বোঝানোর ক্ষেত্রে বলা হয়ে থাকে বা ইউজ করা হয়ে থাকে। আর এখন আসি প্রথমে B2B ব্যাপারে। B2B মিনস বিজনেস টু বিজনেস। এখানে হচ্ছে গিয়ে একটা বিজনেস আরেকটা বিজনেসকে তার সার্ভিস বা প্রোডাক্ট প্রোভাইড করে থাকে, তাহলে B2B গেল। এখন আসি হচ্ছে গিয়ে B2Cতে। B2C মিনস বিজনেস টু কনজিউমার। এখন B2C এবং D2C মিনস হচ্ছে গিয়ে ডাইরেক্ট টু কনজিউমার। B2C এবং D2C দুটি সিমিলার, বাট দুইটার মধ্যে একটা তফাৎ আছে। B2Cর মধ্যে বিজনেস টু কনজিউমার এর মধ্যে একটা মাধ্যম থাকে, যেমন হচ্ছে ডিস্ট্রিবিউটার অথবা রিটেলার। এদের মাধ্যমে হচ্ছে গিয়ে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনার ভোক্তার কাছে পৌঁছায়। কিন্তু D2Cতে তা হয় না। D2Cতে সেই কোম্পানি সে নিজে স্টোর দেয় কোথাও এবং ডাইরেক্ট কনজিউমারকে দেয় প্রোডাক্টটা, অথবা সে হচ্ছে গিয়ে অনলাইনে পেজ থেকে ডাইরেক্ট হচ্ছে গিয়ে কনজিউমারের কাছে প্রোডাক্টটা সেল করে। এটা হচ্ছে ডাইরেক্ট টু কনজিউমার। আর B2Cতে আমি যেটা বললাম, যেটা হচ্ছে গিয়ে সে মাঝখানে একজন ডিস্ট্রিবিউটার বা রিটেলারের মাধ্যমে তাকে সেল করে, দেন সেই রিটেলার অথবা ডিস্ট্রিবিউটার সেই কনজিউমারকে প্রোডাক্টটা প্রোভাইড করে থাকে। D2Cর উদাহরণ হচ্ছে কি, যেমন হেডগিয়ার, মিলিয়ন, এগুলো হচ্ছে কি D2Cর উদাহরণ। কেননা এরা হচ্ছে কি ডাইরেক্ট অনলাইনে কনজিউমারদেরকে তার প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করে থাকতেছে। মিলিয়ন অনলাইন পেজে ডাইরেক্ট কিন্তু কনজিউমারকে তার প্রোডাক্টটা সেল করতেছে অনলাইনে। সো এটা হচ্ছে কি D2C, ডাইরেক্ট টু কনজিউমার। এখন মিলিয়নের ধরেন হচ্ছে কি একটা স্টোর আছে, এই স্টোরের মাধ্যমেও সে যদি সেল করে থাকে ডাইরেক্ট কনজিউমারকে, তাহলেও এটা D2C। আমার হাতে আছে হচ্ছে কি ফ্রেশ পানি। ফ্রেশ পানিটা ওন করে কে, ফ্রেশ তো প্রোডাক্টের নাম, ফ্রেশ পানিটা ওন করে কে, এখানে নিচে লেখা আছে প্রোডাক্ট অফ MGI, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটা ওন করে। সো এই যে এই ফ্রেশ কোম্পানি সে যদি হচ্ছে কি কোনো বিজনেস বা ওদেরকে কোনো বিজনেস আছে এমন কোনো কাউকে যদি রেগুলার পানি সাপ্লাই দিতে থাকে, তাহলে হচ্ছে কি এটা B2B বিজনেস তাহলে এখানে ঘটবে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ সহকারে ইজিলি বুঝাই দিচ্ছি। সো কিছুদিন আগে আমি কক্সবাজার যাই। কক্সবাজার হচ্ছে কি আমি US বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে যাই। সো US বাংলা এয়ারলাইন্সে আমাকে যখন পানি দেওয়া হয় তখন ফ্রেশের এই পানিটাই বোতলটা দেওয়া হয়, এবং এখানে US বাংলা এয়ারলাইন্সের একটা লোগো থাকে, এবং US বাংলা এয়ারলাইন্সের জন্যই যে ওই পানির বোতলটা বানানো হয়েছে এটা আর কি বোঝানো হয়ে থাকে ওই বোতলটা দ্বারা। ওই বোতলটা দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে US বাংলা এয়ারলাইন্স থেকে পাওয়া এই বোতলটা। ফ্রেশেরই থাকে, কিন্তু US বাংলা এয়ারলাইন্সের এখানে লোগো করা থাকে। ওই ফ্রেশ কোম্পানি ওই পানিগুলা জাস্ট US বাংলা এয়ারলাইন্সের জন্যই বানায়। হ্যাঁ, এখানে প্রত্যেকবার কিন্তু US বাংলা এয়ারলাইন্সকে হচ্ছে গিয়ে ফ্রেশ কোম্পানি আপনার পানি সাপ্লাই দিয়ে থাকে, একটা লং টার্ম হ্যাঁ চুক্তি তাদের মধ্যে থাকে। এটা কিন্তু একটা সম্পর্ক ভিত্তিক হচ্ছে গিয়ে বিজনেস। বিভিন্ন ধরনের সফটওয়্যার কোম্পানিও কিন্তু হচ্ছে গিয়ে আপনার এরকম এরকম টাইপ অফ বিজনেস করে থাকে, লং টার্ম কোনো একটা বিজনেসকে সার্ভ করে থাকে তার সার্ভিসটা। সো এটা হচ্ছে কি B2B বিজনেস। আরেকজনের বিজনেসকে উন্নয়নের জন্য হচ্ছে গিয়ে কিছু ম্যাটেরিয়ালস দরকার পড়ে, কিন্তু ওই ম্যাটেরিয়ালসগুলোর জন্য আপনি তো আবার বিজনেস করবেন না, তো আপনি কোথাও থেকে তো আনবেন। হ্যাঁ, তো ওইটার যে হেল্প নেওয়াটা ওটা আরেকটা বিজনেস থেকে হেল্প নেওয়া লাগে। সো এটা হচ্ছে B2B। যেমন ফ্লাইটে আমাকে পানি দিবে, এখন পানির জন্য কি US বাংলা এয়ারলাইন্স সে আরেকটা পানির খুলবে, কোম্পানি খুলবে না, অবভিয়াসলি না, তাই না? সো সে কী করবে, সে হচ্ছে গিয়ে যে এরকম বড় বড় যে ফ্রেশ কোম্পানি, তারপর আরও যা যা কোম্পানি আছে মানে এদের সাথে চুক্তি করবে যে আপনি আমাকে লং টাইম সার্ভ করবেন এত 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 পানি। এইটা হচ্ছে B2B বিজনেস। সো ফ্রেশ কোম্পানি কিন্তু একটা বিজনেসকে যেহেতু তার প্রোডাক্ট এবং সার্ভিসটা প্রোভাইড করতেছে, হ্যাঁ, এটার জন্য এটা হচ্ছে এই ক্ষেত্রে এই প্রসেসটা হচ্ছে কি B2B। আর B2C হচ্ছে কি আমি যখন সাধারণ একটা মানুষ যখন মুদির দোকান থেকে নেবো, এটা B2C। এখন D2Cটা কি, এই ফ্রেশ কোম্পানি দ্বারাই বুঝাই দিতেছি এটা D2Cটা কি। D2C বিজনেস প্রসেসটা হচ্ছে গিয়ে আপনার ডাইরেক্ট টু কনজিউমার তখনই হবে যদি আমরা বিভিন্ন সময় দেখি না বাণিজ্যিক মেলায়, তারপর হচ্ছে গিয়ে এগুলাতে বড় বড় ব্র্যান্ড তাদের ব্র্যান্ডিংয়ের জন্য হচ্ছে গিয়ে বা তাদের মার্কেটিংয়ের জন্য মানুষদেরকে দেখাতে চায় তার নতুন নতুন প্রোডাক্ট। তো মনে করেন ফ্রেশ এটা বাণিজ্যিক মেলায় হচ্ছে গিয়ে একটা আউটলেট দেওয়া হয়েছে। হ্যাঁ, এই আউটলেট দেওয়ার ফলে সে কিন্তু তার পানিটা শো করতেছে। তখন যদি কেউ ওই আউটলেট থেকে ফ্রেশের একবারে কোম্পানি, হ্যাঁ, ফ্রেশ থেকে ডাইরেক্ট যদি হচ্ছে গিয়ে আপনার পানিটা নেয়, হ্যাঁ, তখন এটা D2C। কখন মাঝখানে কিন্তু কেউ নাই, তখন ডাইরেক্ট একবারে MGI মানে ফ্রেশ
ডাইরেক্ট এবং হচ্ছে কনজিউমার। তো তখন এটা D2C, মুদির দোকান থেকে হচ্ছে গিয়ে নিলে এটা B2C, কারণ মুদির দোকান আলাদা আরেকজন, হ্যাঁ। আর যখনই এটা US বাংলা এয়ারলাইন্স থেকে আপনি পাবেন তখন বুঝে নেবেন এই প্রসেসটা হচ্ছে গিয়ে আপনার B2B, হ্যাঁ। কারণ আপনি আরেকটা বিজনেসের মধ্যে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এই ফ্রেশ পানিটা পাবেন, হ্যাঁ। আরেকটা বিজনেসের মধ্যে মানে আরেকটা, ওই এয়ারলাইন্স তো একটা কোম্পানি, একটা বিজনেস, তাই না? তো ওদের মাধ্যমে হচ্ছে যখন আপনি পাবেন তখন ওটা বুঝবেন এটা হচ্ছে গিয়ে B2B। আশা করি আমি খুব ইজিলি বোঝাতে পেরেছি আপনাদেরকে অ্যাকচুয়ালি B2B কি, B2C কি অ্যান্ড D2C কি। এরকম আরও নানান ধরনের বিজনেস টার্ম অথবা হচ্ছে বিজনেস রিলেটেড যদি ভিডিও চান, অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন এবং বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।